2021 সালে তালেবান ক্ষমতায় ফিরলে স্বাগত জানিয়েছিলেন পাকিস্তান নেতারা। ইসলামাবাদ ভেবেছিল তালেবান সরকার হবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, কাজ করবে নিরাপত্তা ঢাল হিসেবে। প্রায় 2 দশক ধরে তালেবানকে সহায়তা করেছে পাকিস্তানি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাও। তবে কি এমন হলো যা ভেঙে পড়ল সম্পর্ক? পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের ধারণা ছিল নতুন তালেবান সরকার হবে তাদের ঘনিষ্ঠ মিত্র, আর দুই দেশের সম্পর্ক গড়ে উঠবে পারস্পরিক আস্থার ভিত্তিতে। কিন্তু 4 বছর পর সেই সম্পর্ক ভেঙে পড়েছে, আর দুই প্রতিবেশী দেশ এখন জড়িয়ে পড়েছে মুখোমুখি সংঘাতে। গত 2 দশক ধরে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই আফগান তালেবানকে নানাভাবে সহায়তা করে এসেছে। 2001 থেকে 2021 পর্যন্ত পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আফগান যুদ্ধকে সমর্থন দেয়, আবার অন্যদিকে গোপনে তালেবানদের পুনরুত্থানেও সাহায্য করে, যা তাদের পররাষ্ট্রনীতিকে করেছিল দ্বিধাবিভক্ত ও বিতর্কিত। তবে এবার সেই সম্পর্কের মধ্যে দেখা দিয়েছে গভীর অবিশ্বাস। সম্প্রতি পাকিস্তান প্রথমবারের মতো আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার বেড়ে যায়। শুধু চলতি বছরই প্রায় 2500 মানুষ নিহত হয়েছে। এসব হামলার জন্য পাকিস্তান দায়ী করছে তালেবান পাকিস্তান বা টিপিকে, যাদের বেশিরভাগ সদস্য আফগান সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। ইসলামাবাদের প্রত্যাশা ছিল তালেবান সরকার প্রতিষ্ঠিত হলে টিপির কার্যক্রম কমে যাবে, কিন্তু বাস্তবে আফগান মাটিতে থাকা টিপি যোদ্ধাদের দমন না করে বরং আশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে কাবুল প্রশাসনের বিরুদ্ধে। আফগান তালেবান নেতৃত্ব জানিয়েছে টিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং ইসলামাবাদকে এটি সমাধান করতে হবে। 2022 সালে উভয় পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তান এখন চরম মানবিক সংকটের মুখে। স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত দেশটিকে আরো দুর্বল করে তুলতে পারে। পাকিস্তান এখন তালেবান সরকারের রেজিম বলে উল্লেখ করছে এবং আফগানিস্তানে আরো অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের আহ্বান জানাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছে তালেবান যদি টিপির বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তবে সীমান্তে আরো সামরিক অভিযান চালানো হবে। অপরদিকে তালেবান নিজেদেরকে বিজয়ী যোদ্ধা হিসেবে দেখে, যারা বিদেশি শক্তির বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ করে ক্ষমতায় এসেছে। তাই পাকিস্তানের তাদের কাছে তেমন গুরুত্ব বহন করে না বলে অভিমত তাদের। কাবুলের মতে ইসলামাবাদের আচরণে শ্রদ্ধার অভাব রয়েছে, আর পাকিস্তানের মতে তালেবান তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিশ্লেষকরা বলছেন উভয় দেশের উত্তেজনা প্রশমনে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার ও সৌদি আরব ইতোমধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা শুরু করেছে বলে জানা গেছে।